শহর থেকে বহু দূরে আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামগুলিতে জীবনের ছক এখনও শতাব্দীর পুরানো ছন্দে বাঁধা। এই গ্রামে জীবন চলে খুব সরল সমীকরণে। এখানের জীবনের অস্থিরতা কম, কিন্তু গভীরতা অনেক বেশি। সূর্য ওঠার অনেক আগেই নীরবতা ভাঙতে শুরু করে। এই রুক্ষ শীতল বাতাসে ভেসে আসা এক পবিত্র আহ্বান, আজান। আজানের প্রতিটি শব্দ যেন এই বিস্তীর্ণ ভূমিকে জাগিয়ে তোলে। এটি শুধু প্রার্থনার আহ্বান নয়, এটি প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের এক পুরানো চুক্তিকে মনে করিয়ে দেয়। দিনের শুরু হয় প্রকৃতির এই বিশাল পটভূমিতে নিজেদের স্থান খুঁজে নেওয়ার মধ্য দিয়ে। ভোরবেলার এই শীতল স্পর্শ প্রতিটি মানুষকে স্মরণ করিয়ে দেয় এখানকার জীবন কতখানি কঠোর এবং কতখানি সরল। বাড়ির ভেতরে উনুন জ্বলে ওঠার মধ্য দিয়ে জীবনের উষ্ণতা ফিরে আসে। আফগানিস্তানের প্রতিটি ঘরে সকালের প্রথম আলোয় রুটি তৈরির এই প্রক্রিয়া এক পবিত্র রীতি। রুটি এখানকার প্রধান খাদ্য, শুধু পুষ্টির উৎস নয়, এটি পরিবারের বন্ধন এবং যত্নের প্রতীক। এই রুটিগুলি বছরের পর বছর ধরে তাদের জীবন ধারণের মূল ভিত্তি। এখানকার নারীদের হাতে নিহিত থাকে পরিবারের এই খাদ্য নিরাপত্তা। এই রুক্ষ মাটির উনুন থেকে বেরিয়ে আসা গরম রুটির মিষ্টি সুবাস ভোরের শীতলতা দূর করে দেয়। এই গ্রামে সময় থেমে আছে যেন। বাইরের পৃথিবী হয়তো বদলেছে, কিন্তু এখানে জীবন চলছে ঠিক আগের মতো, সেই আদিম ছন্দে। সূর্য ওঠার সাথে সাথে গ্রামের পুরুষরা তাদের জীবিকার খোঁজে বেরিয়ে পড়ে। এখানকার অর্থনীতি মূলত পশুপালন ও কৃষি নির্ভর। জীবন ধারণের জন্য তাদের প্রকৃতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকতে হয়। তাদের জীবন সহজ নয়। জলবায়ুর চরম ভাবাপন্নতা এবং অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই তাদের দৈনন্দিন জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসে। সকালে গ্রামের শিশুরা জড়ো হয় শিক্ষার আলোয়। যদিও এই অঞ্চলে আধুনিক শিক্ষার সুযোগ সীমিত, তবুও শিক্ষার প্রতি এখানকার মানুষের আগ্রহ প্রবল। এই শিশুরা হলো এই গ্রামের ভবিষ্যৎ। কঠিন সংগ্রামের মাঝেও তাদের মধ্যে এক সুপ্ত আশা বিরাজমান। তাদের পড়াশুনো শুধু অক্ষর জ্ঞান নয়, এটি তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের শিক্ষা। এই ফলক এবং এই মতলবগুলি শত বছরের পুরানো শিক্ষার ঐতিহ্যকে বহন করে চলছে। নারীদের জগৎ মূলত ঘরের ভেতরে বা উঠানে। তাদের প্রধান কাজ হলো পরিবারকে যত্ন করা, আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কাজ হলো কার্পেট বোনা। আফগানিস্তানের কার্পেট বিশ্বজুড়ে বিখ্যাত এবং এর বেশিরভাগই তৈরি হয় এই প্রত্যন্ত গ্রামগুলিতে। এই কার্পেটগুলি কেবল হস্তশিল্প নয়, এগুলি শিল্পীর মনের ভাবনার প্রতিচ্ছবি। প্রতিটি প্যাটার্ন, প্রতিটি রং যেন এক একটি গল্প বলে। তাদের এই কাজ শুধু জীবিকা নির্বাহের পথ নয়, এটি তাদের আত্মমর্যাদা এবং পরিচয়ের অংশ বটে। দুপুরবেলায় তাপমাত্রা যখন চরমে পৌঁছায়, গ্রামের জীবন কিছুটা থমকে যায়। এই রুক্ষ জলবায়ুতে বিশ্রাম জীবনের একটি অপরিহার্য অংশ। সূর্য এই ভূমির শাসক, আর তার নিয়মই সবাইকে মেনে চলতে হয়। সাধারণ খাদ্য, কিন্তু তাতেই তৃপ্তি। দিনের কঠোর পরিশ্রমের পর এই সাধারণ খাবার যেন অমৃত। পরিবারের এই একই সঙ্গে বসে খাবার ভাগ করে নেওয়া তাদের মধ্যকার গভীর সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে। এখানে নেই কোনো বিলাসিতা, যা আছে তা হলো প্রকৃতির দান এবং নিজেদের কঠোর পরিশ্রমের ফল। এই ক্লান্তি তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই ক্লান্তি তাদের ভেতরের সহনশীলতাকে আরও বাড়িয়ে তোলে।
পানি এই শুষ্ক অঞ্চলের সবচেয়ে মূল্যবান সম্পদ। গ্রামের নারীরা প্রতিদিন এই প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করেন। পানি আনার এই যাত্রা শুধু একটি কাজ নয়, এটি তাদের সামাজিক আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ সময়ও বটে। এই পথেই তারা একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করে নেন। পরিবারের খবর, ভবিষ্যতের পরিকল্পনা সবকিছুর আদান প্রদান হয় এই পথের ধারে। এই পথ যেন তাদের একান্তই নিজস্ব সামাজিক যোগাযোগের এক সেতু। দিনের সমাপ্তি হয় এক প্রাকৃতিক নাটকের মধ্য দিয়ে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তাদের ধর্মীয় চেতনার সঙ্গে মিশে যায়। আফগানিস্তানের এই গ্রামে সন্ধ্যা মানেই আত্মসমর্পণের সময়। সূর্য ডুবে যাওয়ার এই প্রক্রিয়া যেন প্রতিটি মানুষকে নিজেদের ভেতরের জগতে ফিরে যেতে সাহায্য করে। বাইরের অন্ধকার ঘনিয়ে আসছে, কিন্তু তাদের মনের আলো জ্বলছে। রাত্রি নেমে আসে গভীর নীরবতা নিয়ে। আধুনিক বিশ্বের কৃত্রিম আলো এখানে অনুপস্থিত, তাই এখানকার রাত হয় সত্যিকারের অন্ধকার। মাথার উপর এই সুবিশাল তারাভরা আকাশ, এ হলো তাদের একমাত্র ছাদ। বছরের পর বছর ধরে এই একই তারা এই গ্রামের নীরব সাক্ষী। সংঘাত, কষ্ট, ক্ষুধা সবকিছুই এই তারার নিচেই ঘটে গেছে, কিন্তু তারা এখনো জ্বলছে আশার প্রতীক হয়ে।